জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জয় জগন্নাথ। আজকে বাড়িতে ছোট্ট করে একটু জগন্নাথ পুজো করলাম, ভাবলাম সেই ভিডিওটাই আপনাদের সামনে একটু তুলে ধরি। তো কেমন লাগবে দেখে নিন ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব সুন্দর করে আমার জগন্নাথ পুজো হলো, সেটাই আপনাদের সামনে আমি একটু তুলে ধরছি। সবার প্রথম ঠাকুরের পায়েসটা তৈরি করছি, পরমান্নটা তৈরি করছি, তারপর আস্তে আস্তে রান্নার দিকে যাব, ভোগের দিকে যাব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার সম্পূর্ণ ঠাকুরের এই সুন্দর ভিডিওটি। জগন্নাথ পুজোর পায়েস এখন বসানো হচ্ছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব। টকবক টকবক করে পায়েস ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। কাজু কিশমিশটা দিয়ে দিলাম, বুঝলে? নারকেল কোড়াটা দিতেই লাগে। জগন্নাথ দেবের পায়েসে একটু নারকেল কোড়া না দিলে হয় না। ঠাকুরের পরমান্ন তৈরি হয়ে গেল। এবার চাটনির জন্য ফোড়ন দিয়ে দিলাম। আনারসগুলো কেটে নিয়েছি, একটু আনারসের চাটনি করব। মিষ্টিতে পেস্ট করে ঢেলে দিলাম, চিনি দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু কিশমিশ। হয়ে গেল সুন্দর একটি চাটনি। ঠাকুরের ভোগের জন্য সে চাটনি তৈরি করলাম। পাঁচমিশালি ভাজা কেটে নিলাম, একটু ধুয়ে নিচ্ছি। জগন্নাথ দেবের পুজোতে তো 56 ভোগ দিয়ে ঠাকুরের পুজো করা হয়, কিন্তু আমরা তো সাধারণ গৃহস্থালী, আমাদের পক্ষে তো আর 56 ভোগ করা সম্ভব নয়। তাই আমরা আমাদের মতো করে যতটুকু সম্ভব আমাদের পবিত্র মন নিয়ে ঠাকুরের ভোগ নিবেদন করার চেষ্টা করি। তার জন্য 5 রকম ভাজা তৈরি করে নিলাম। এরপর আস্তে আস্তে যেটুকু পারবো সেটুকু তৈরি করব। কুমড়ো, আলু, বেগুন, করলা আর ঝিঙে, এই 5 রকম ভাজা আগে আমি ভেজে নিলাম। তরকারির জন্য গোটা গরম মশলা নিলাম। সব শুকনোগুলো আগে মশলাগুলোকে তখন আমার হয়ে গেছে। এটা বুঝেছ? হ্যাঁ, নারকেল কোড়াটা সুন্দর লাগছে। আর জগন্নাথ দেবের প্রসাদে নারকেল হলো মাস্ট, নারকেল কিন্তু দিতেই হবে। আলুর দম কমপ্লিট। এবার আমি তৈরি করব ঠাকুরের ভোগ। তার জন্য আমি ঘি নিয়ে নিয়েছি, দিয়ে দেব সমস্ত গরম মশলা ফোড়ন। একটুখানি নাড়িয়ে দিচ্ছি। গরম মশলা ফোড়ন হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেব নারকেল কোড়া, চিনি, কাজু, কিশমিশ। একটু নাড়িয়ে দেবো, বেশি না। চিনিটা একটু ক্যারামেল টাইপের হবে। এবারে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। এইবারে ভালো করে এটাকে আমি নাড়িয়ে দেব। দিয়ে দেব সামান্য একটু নুন। নুনের ক্ষেত্রে অনেকে কিন্তু সন্ধেব লবণটা ব্যবহার করে, কিন্তু আমি সাধারণত যে আয়োডাইজড লবণ আছে সেটাই ইউজ করলাম। কারণ আমি এইভাবেই ঠাকুরকে দিই, তো যারা চাইবে তারা সন্ধেব লবণটা ইউজ করতে পারেন। একটু ভাজা তো আমাদের চালটা ভাজা হয়ে এইবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার এটাকে স্লো আছে আমরা একটু বসিয়ে রাখবো। আমার পুজোর সমস্ত সরঞ্জাম রেডি হয়ে গেছে। ঠাকুরের ভোগ রেডি করেছি, ঠাকুরকেও সাজিয়ে নিয়েছি খুব সুন্দর করে। জুঁই ফুলের মালা, এখানে জুঁই ফুলের মালা পাওয়া যায় না আমাদের এখানে, কী করে যেন আজকে জুঁই ফুলের মালা পেয়ে গেলাম। আমার ভীষণ ভালো লাগলো জুঁই ফুলের মালাটা দেখে। এবার আমি শুরু করব ঠাকুরের পুজো। প্রথমে আরতির জন্য সব কিছু রেডি করছি। কর্পূর,
প্রদীপ, ধূপকাঠি সব রেডি করলাম। কথিত আছে, যখন শ্রীকৃষ্ণ তার দেহ রাখেন তখন তার সম্পূর্ণ শরীর ব্রহ্মলীন হলেও তার হৃদয়টিতে কিন্তু আগুন জ্বলতেই থাকে। তখন পাণ্ডবরা সেই জাজ্জল্যমান হৃদয়টিকে দ্বারকার সমুদ্রে ভাসিয়ে দেন। বহু বছর ভাসতে ভাসতে সে হৃদয় একটি কাঠের টুকরোয় পরিণত হয়। সেই সময় পুরীর রাজাকে ভগবান স্বপ্নে আদেশ দেন, সমুদ্রে যে কাঠ ভেসে আসবে তাই দিয়ে যেন ভগবানের মূর্তি তৈরি করা হয়। রাজা তো সমুদ্রে ভাসমান সেই কাঠ পেলেন, কিন্তু মূর্তিকারই সেই কাঠ দিয়ে মূর্তি তৈরি করতে পারলেন না। তখন এক বৃদ্ধ রাজাকে এসে বললেন, মাত্র 21 দিনে আমি ঠাকুরের মূর্তি তৈরি করে দেব, কিন্তু 21 দিন কেউ কিন্তু ঘরের দরজা খুলতে পারবে না। এভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে ঘরের মধ্যে আর কোনো আওয়াজ হচ্ছে না। তখন রাজা দরজা খুলে দেখেন অর্ধ নির্মিত জগন্নাথের মূর্তি, আর সেই বৃদ্ধ গায়েব। হে ঈশ্বর, তুমি আমার প্রণাম নিও। সবাইকে নিয়ে সুস্থ সুন্দরভাবে যেন আসছে বছর আমি আবার তোমার পুজো করতে পারি। হয়তো জগন্নাথদেব এটাই বোঝাতে চেয়েছেন, আমি তোমাদের মানুষ রূপে তৈরি করেছি, তোমরা নিজেদের হাত পা দিয়ে তোমরা তোমাদের এই জগৎটাকে জয় করে নাও। তাই ঠাকুর আমাদের সাথে সর্বদা থাকবেন, আছেন। জয় জগন্নাথ, জয় শ্রী বিষ্ণু। এভাবেই আমি আজকের ভিডিওটা আপনাদের জন্য তৈরি করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।